আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। খুব সহজে এবং সিম্পলভাবে আপনি এই জলপাইয়ের আচারটা দিয়ে নিতে পারবেন। এতটাই সহজ এবং খেতে এতটাই মজাদার, যার স্বাদ আপনি ভুলতে পারবেন না। এখানে আমি 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর এতে আমি কিছু শুকনো মরিচ 8-10টির মতো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কিছু কিছু গোটা দিয়েছি। এখন আমি কিছুটা গরম করে নিব। গরম করে নিয়ে এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি প্রায় 6-7টি রসুন বটি দিয়ে কেটে, খোসাটা ছাড়িয়ে নিই নাই আমি এখানে। আর যে কোনো আচারে আপনি রসুনটা বেশি বেশি দিতে চেষ্টা করবেন। রসুনে কিন্তু আপনার আচারটাকে ভালো রাখে। আর আপনি খোসা ছাড়িয়েও দিতে পারেন, এতে করে গোটা গোটা থাকবে। এরপর এতে অ্যাড করে দিব আমি 1 কাপের বেশি গুড় আর 1 কাপের মতো এখানে 1 কাপ চিনি। এখন গুড় এবং চিনিটাকে কিছুক্ষণ নেড়েছে নিয়ে এতে আমি অ্যাড করে দেব আমার জলপাইটা। এখানে আমার 2 কেজি জলপাইগুলোকে আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপর রোদ্রে রেখে দিয়েছি একদিন। রোদ্রে রেখে দেওয়ার কারণে জলপাইগুলো কিছুটা সফট হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এরপর 2 পাশ থেকে আমি কেটে নিয়েছি। এই জলপাইটা দিয়ে আচার দিলে আপনার অনেক সময় দেখা যায় জলপাইয়ের আচার দিলে জলপাইটা শক্ত হয়ে যায়। এভাবে যদি আপনি একদিন রোদে দেন তাহলে কিন্তু আপনার জলপাইয়ের আচার দেওয়ার পরও কিন্তু জলপাইটা শক্ত হবে না। দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি জলপাইয়ের জন্য কতটুকু তেল চিনি ইউজ করেছি সম্পূর্ণ মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। এরপর এতে দিয়ে দিয়েছি আমি লবণ দিয়েছি এখানে 2 চামচের মতো, কারণ এখানে আমার 2 কেজি জলপাই পুরোটাই আছে। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি উঁচু করে 1 চামচ গুঁড়ো মরিচ, এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সটা দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার মনে হচ্ছে যেন মিষ্টিটা কম হবে, এজন্য আমি আরও 2 কাপ দিয়েছি চিনি। সর্বমোট এখানে এখন চিনি দেওয়া হয়েছে 3 কাপ আর গুড় দেওয়া হয়েছে 1 কাপ থেকে বেশি। গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে, লাল লাল একদম। এর জন্য আমি গুড়টা দিয়েছি। আপনি শুধু চিনি দিয়েও দিতে পারেন, বাকি শুধু গুড় দিয়েও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি কিন্তু বাজার থেকে শুধু যে পাঁচফোড়ন বললে বিক্রি করে ওইটা নিই না, ওই পাঁচফোড়নটা তেমন একটা ভালো দেয় না। এর জন্য আমি নিজে পাঁচফোড়নটা এভাবে সবগুলো মশলা কিনে নিয়ে এসে মিক্সড করি পাঁচফোড়নটা তৈরি করে নিই। মিষ্টি জিরা, কালো জিরা, তারপর মেথি, সরিষা, এর মধ্যে আপনি হলুদ সরিষা দিতে পারেন নতুবা লাল সরিষা, ধনিয়া আর গোটা জিরা, এগুলো সব একসাথ করে মিশিয়ে এই পাঁচফোড়নটা তৈরি করে রেখে দিই। কারণ গরমের দিনে পাঁচফোড়নের ডাল খেতে খুবই মজা লাগে, এই জন্য আমি এইভাবে পাঁচফোড়ন করে রেখে দিই। ভালো করে শুকিয়ে ময়লা পরিষ্কার করে আপনি এইভাবে সংরক্ষণ করতে পারেন। আর এই পাঁচফোড়নটা থেকে কিছু পাঁচফোড়নকে আমি শুকনো তাওয়ায় একটু টেলে নিয়ে আমি ব্লেন্ডার জারে আধো ভাঙা করে নিয়েছি। যখন আমার জলপাইটা 15-20 মিনিট রান্না করা হয়ে গিয়েছে এবং কি এ পর্যায়ে আমার মানে জলপাই থেকে প্রচুর পরিমাণে যে চিনি গুড়ের পানিটা বের হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওই আধো ভাঙা পাঁচফোড়নটা। আর দিয়েছি এখানে আমি ভিনেগারটা দিয়েছি এখানে আমি প্রায় 2 কাপের থেকে বেশি। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 8-10টি কাঁচামরিচটি দিলে কি হয়, আপনি যখন জলপাইয়ের আচারটা একটু জাল কম হইলেও এই কাঁচামরিচগুলো আপনি খাওয়ার সময় খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিয়েছি এখন আমি 2 চামচ পরিমাণ বিট লবণটা দিলে আপনার যে কোনো আচারের মধ্যে টেস্টটা মানে বাইরের কিনা আচারের মতোই টেস্টটা আসে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট দেখাচ্ছে আমার জলপাইয়ের আচারগুলা। এই তো দেখতে পাচ্ছেন আরও অনেকটা আমার যে চিনির পানিটা ছিল ওইটা শুকিয়ে এসেছে। আর ভিনেগারটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে, এই জন্য আমি 2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। কারণ ভিনেগারটা আপনি যত বাড়িয়ে দিবেন আপনার আচারটা ততই ভালো থাকবে। আমার জলপাইটা দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে যাচ্ছে, কারণ এই পর্যায়ে আমি 1 ঘন্টার মতো প্রায় পাশে দাঁড়িয়ে থেকে মানে জলপাইটার যে পানিটা বের হয়েছে চিনির গুড়ের, ও পানিটা আমি তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় এই জন্য দাঁড়িয়ে থেকে জাল দিয়ে নিচ্ছি। আর যেন পাতিলার তলানিতে লেগে না যায় এই জন্য বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি।
আমার জলপাইটা মোটামুটি হয়ে আসছে। আমি আরও বেশ কিছুক্ষণ রেখে দিব। আর যখন রান্নার শেষ পর্যায়ে আসবে তখন আমি জলপাইটা চুলাটা একদম মিডিয়াম থেকেও কম লো করে দিয়ে রেখে দিব, এতে করে একদম মশলাটা যেন ভালো করে ভিতরে প্রবেশ করে। সিজনের প্রথমে আসলে আমি জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারি নাই, কারণ একটু ব্যস্ততা ছিলাম এজন্য। এখন এইভাবে আপনি এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এবং আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। দেখবেন কতটা পারফেক্টভাবে আপনিও জলপাইয়ের আচারটা দিয়ে নিতে পারেন। এখনও অবশ্য ঢাকায় জলপাই পাওয়া যায় এবং কি গ্রাম অঞ্চলেও অনেক জায়গায় পাওয়া যায়। আমি চুলাটাকে একদম লো করে দিয়ে আরও কিছুক্ষণ দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি চুলার উপরে। আর আচারটা তেলটা বেশি উঠেছে। এইভাবে আমি আধা ঘন্টার মতো রেখে তারপর নামিয়ে নিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব, এতে করে যা মানে জলপাইয়ের মধ্যে কোনো চিনির বা গুড়ের পানি থাকলে ওইটাও একদম টেনে যাবে। আর ভিনেগারটা টক ভাব করে আমরা চিনি, মিষ্টি, গুড় যাই দিই, যে কোনো মিষ্টিই দিই, ওটা তো একটা আচারকে মিষ্টি করে ফেলে। আর ভিনেগারটা দেওয়ার কারণে আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। এইদিকে টক মিষ্টির জালটাও পারফেক্ট হবে। আমার আচারটা দেওয়া শেষ। আমি এখন ঠান্ডা করে একটি কাঁচের জারে ভরে নেব। আর আপনি কাঁচের জারের পরিবর্তে এখন কত সুন্দর সুন্দর প্লাস্টিকের জার পাওয়া যায়, ওগুলো তো রাখতে পারেন। আমি প্লাস্টিক জারেও কিন্তু আচার রাখি, আমার কোনো আচারই নষ্ট হয় না। আর এমনভাবে রাখবেন যাতে করে কোনো বাতাস যেন ভিতরে থেকে না যায়। ভালো করে চেপে চেপে রাখবেন, একদম যেন তেলটা উপরে বেশি ওঠে। যে আচারের মধ্যে তেলটা উপরে বেশি থাকবে ওই আচারটা আপনার কখনো নষ্ট হবে না। আর যদি ভালো করে রান্না করা হয়, বাকি রোদে শুকানো হয়, বাকি যে আচার আপনি রোদ্রে না শুকাবেন ওটাও নষ্ট হবে না। আমি কখনো আচার রোদ্রে শুকাই না, এভাবে চুলোর মধ্যে জাল করে নিয়ে সরাসরি বয়মে ঢুকিয়ে রেখে দিই। আমার বছর 1-2 বছর পর্যন্ত ভালো থাকে, কিছু হয় না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। সবসময় আচারটা কিছুটা নামিয়ে বয়ম সমান সমান করে দিবেন না, এতে করে আস্তে আস্তে তেলটা কিন্তু উপরে বেশি উঠবে 2-1 দিন বয়মে রাখার পরে। দেখতে পাচ্ছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, না খেতে খুবই অসাধারণ হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।